আজকে আমাদের বিএনপি আলোচনার সভায় সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন আমাদের প্রাক্তন নেতা এবং সরকারের বিএনপির সাবেক বারবার সফল সভাপতি এবং সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সংগ্রামী সফল সভাপতি, থানা বিএনপির সভাপতি এবং বিএনপি পরিবারের বিশ্বস্ত ইকবাল হাসান মাহমুদ পরিবারের বিশ্বস্ত জনাব সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রিয় ভাইরা, আমি সবার নাম করতে পারলাম না, দুঃখিত যেহেতু সময় নেই। আপনারা জানেন আমাদের আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা এটাও ভালো করে জানেন যে এই একটি অপশক্তি এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে নিয়ে একটি অপপ্রচার চালাচ্ছে। 1971 সালে যখন দেশ স্বাধীন হয় তখন একটি অপশক্তি এই দেশ জানি স্বাধীনতা না অর্জন করতে না পারে তখন কিন্তু এই একটি অপশক্তি কাজ করছে, তাদের নাম আমি নাই বললাম। প্রিয় ভাইরা, সেই অপশক্তি আবার শুরু করে দিয়েছে এই 12 ফেব্রুয়ারি নির্বাচন যাতে না হয়। তারা একের পর এক উল্টা পুল্টা কথা বলে তারা এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, এই একটি দল আছে, একবার চায় পিএম নির্বাচন, একবার চায় হা ভোটে নির্বাচন, একবার চায় গণভোট নির্বাচন। আরে তাদের আল্লাহদের আর শেষ নাই। আপনারা যেহেতু বাংলাদেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশের জনগণ ধানের শীষ বিএনপিকে আবার ক্ষমতায় দেখতে চায়। আপনারা সকলে তারা মহল্লা এবং ঘরে ঘরে ভোট চাইবেন। ভোট কিসে চাইবেন? ভোট কিসে চাইবেন? আপনারা ধানের শীষে ভোট চাইবেন এবং সকলকে কেন্দ্রে নিয়ে ভোট দেবেন। ভোট গুনে নেওয়ার দায়িত্ব আমাদের। 71-এর কোন অপশক্তি এই নির্বাচনকে কোন বাঞ্চাল করতে পারবে না এবং বিএনপি বিজয়কে দাবি রাখতে পারবে না। আপনারা হাতকে শক্তিশালী করার জন্য এবং তারিখের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন এবং 12 তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং উত্তরবঙ্গের কৃষি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদ ভাইকে।